আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম প্রজারায়জান সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্বনিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ রেখে, নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ মামিনা নয়নের মনি হাবিবুনা তবিবুনা সাহাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল আল-বাকারা থেকে 143 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার সাথে তাওস তাসমিয়া তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা
থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিবের উম্মতেরা শোনো, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু, আমার দোস্তের উম্মতেরা তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত হিসেবে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুহাদা আলান নাস, যাতে করে তোমরা অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষ্যদাতা হও। বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তোমরা যখন অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী দিবা, তখন তারা দলিল চাবে, তখন তারা নানান যুক্তি পেশ করবে, তখন তোমাদের পক্ষে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিবে। এসলো আয়াতে কারিমার সর্বার্থ। হাদিসটির অর্থ করছি, قال النبي صلى الله عليه وسلم, প্রিয় নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই আদখুলাহা, জান্নাতকে অন্যান্য নবীদের জন্য ততক্ষণ হারাম করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে চান না? আমরা সবাই জান্নাতে যেতে চাই জন্যই আল্লাহর ইবাদত করি। কি কথা ঠিক কি না? আমাদের আবাসস্থান যেন জান্নাত পায়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা দুখুলাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ হওয়ার আগে না করব, আমার আগে একজন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, প্রিয় নবীজি বলেছেন, অন্যান্য নবীর উম্মত কতজন নবী? 1,24,000। কি বলে? তারও চাইতে বেশি হতে পারে, আল্লাহ জানে, আল্লাহর ইলমে আছে। 1,24,000 পয়গম্বর, সব পয়গম্বরেরই উম্মত আছে, আছে না নাই? কোন নবীর উম্মতেরা জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মত আমরা জান্নাতে প্রবেশ না করব। এই ছিল হাদিস এবং আয়াতের অর্থ। ব্যাখ্যা আকারে কিছু কথা বলবো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিনটে শব্দের অর্থ করলে আলোচনাটা বুঝে আসবে। কয়টা শব্দের? তিনটা। তার মধ্যে প্রথম শব্দ হলো উম্মাত, আরেকটা হলো ওয়াসাত, আরেকটা হলো শাহীদা। বলেন সুবহানাল্লাহ। এই তিনটে শব্দের যদি অর্থ করে ব্যাখ্যা করা হয় তাহলে বুঝে আসবে কিছুটা। এখানে উম্মত বলতে আমরা বুঝি, উম্মত যখন বলে তখন আমরা কি বুঝি? আমরা নবীর উম্মত। কি কথা ঠিক কি না? উম্মতের আরবি অর্থই উম্মত, উম্মতের বাংলা অর্থ হলো জাতি। বলে সুবহানাল্লাহ।
উম্মতের আরো বাংলা অর্থ হলো অনুসরণ করা। বলে সুবহানাল্লাহ। উম্মত মানে জাতি, উম্মত মানে অনুসরণ করা। বুঝে রাখেন, উম্মত মানে অনুসরণ করা, উম্মত মানে জাতি। উম্মতের আরবি হলো উম্মত। বলে সুবহানাল্লাহ। এরপরে হলো যে শব্দটি, তা হলো অসাপ। শব্দটির অর্থ হলো কয়েকটি, তার মধ্যে একটি অর্থ হলো সর্বোৎকৃষ্ট। বলে সুবহানাল্লাহ। যত নবীর উম্মত দুনিয়ায় এসেছিল, সব নবীর উম্মতে যে ওয়াসাত শব্দটি বলে আল্লাহ বলেছেন যে আমার দোস্তের উম্মতেরা হলো সর্বোৎকৃষ্ট। বলে সুবহানাল্লাহ। এই ওয়াসাত শব্দটির আরো অর্থ আছে, তা হলো আমার দোস্তের উম্মতেরা হলো মধ্যপন্থী। বলে সুবহানাল্লাহ। মধ্যপন্থী, মধ্যপন্থী, মাঝামাঝি জায়গায় যদি থাকা যায়, নিচের দিকে যাইতেও সুবিধা, উপর দিকে যাইতেও সুবিধা, মাঝামাঝি। এই ওয়াসাত শব্দটির আরো অর্থ হচ্ছে আমার দোস্তের উম্মতরা হলো সহজপন্থী। বলে সুবহানাল্লাহ। এরা হলো সহজপন্থী, এরা হলো মধ্যপন্থী, এরা হলো সর্বোৎকৃষ্ট। বলে সুবহানাল্লাহ। এই ওয়াসাতার আরেকটি অর্থ হলো আমার দোস্তের উম্মতরা হবে মানব দরদী। বলে সুবহানাল্লাহ। এই ওয়াসাতার চারটি অর্থ, আর অনেক অর্থ। ডিকশনারি গুলোতে, তাফসীরের কিতাবগুলোতে এই ওয়ার্ড ভিত্তিক যে তাফসীরের কিতাব, এগুলো অনেক অর্থ। তার মধ্যে আমি এই চারটি অর্থ বেছে নিয়ে আলোচনা করব। কি বলেন সম্মানিত উপস্থিতি? এই আয়াতে কারিমার শেষের যে একটি শব্দ হলো শাহিদা। শাহিদা মানে সাক্ষ্য দেওয়া, সাক্ষী দেওয়া। আমরা দুনিয়াতেও সাক্ষী দেই না? মামলা মোকদ্দমায় গিয়ে সাক্ষী দেই না? দেই। তো এই সাক্ষী আমাদেরকে সেদিন আল্লাহ বানাবে, আমাদের সাক্ষী বানাবে। কি সাক্ষী বানাবে? যে অন্যান্য নবীর উম্মতেরা তারা তাদের পয়গম্বরদের ব্যাপারে বলবে যে আমাদের কাছে কেউ যায়নি, আমাদেরকে আল্লাহ তোমার একাত্মবাদের কথা, তোমার রুবুবিয়তের কথা, তোমার উলুহিয়াতের কথা কেউ বলেনি। কথা কি বুঝতেছেন? কেউ বলেনি। আল্লাহ পাক সর্বপ্রথম নূহ নবীকে ডাকবে। কোন নবী? নূহ নবীকে ডাকবে, নূহ আলাইহিস সালামকে ডাকবে। বলবে যে হে নূহ, আপনার জাতিরা, আপনার উম্মত যারা, তারা বলতেছে আপনি নাকি তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাননি, আপনি নাকি আমার পক্ষ থেকে কোনো বাণী তাদের কাছে পৌঁছাননি। হযরত নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি অবশ্যই পৌঁছাইছি। বলেন সুবহানাল্লাহ। মহান রব তখন বলবে কোন পেপারস আছে তোমার, তোমার কোন সাক্ষী আছে, দলিল প্রমাণ আছে? হযরত নূহ আলাইহিস সালাম তখন বলবেন আল্লাহ আমি যে তোমার উলুহিয়াত, রুবুবিয়াত, তোমার মুলকিয়াতের কথা আমার জাতির কাছে পৌঁছায় দিয়েছি, এই ব্যাপারে আমার কাছে দলিল প্রমাণ সাক্ষী আছে। আল্লাহ বলবে তোমার সাক্ষী কারা? হযরত নূহ বলবে সে জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গুলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। কি সম্মান! কি বলে, কত বড় সম্মান আল্লাহ আমাদেরকে দান করবে বা করেছেন। সম্মানিত হতে পেরে খুশি না দাদা? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শেষ নবীর শেষ উম্মত, শেষ জাতি হিসেবে পাঠাইছেন। পরকালে আমরা হব প্রথম। বলে সুবহানাল্লাহ। পরকালে আমরা হব কি? প্রথম। আশার দিক দিয়ে শেষে বিচার দিবসে আমরা হলো প্রথম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সম্মান দান করেছে শেষ নবীর উম্মত হওয়ার ব্যাপারে, যে অন্যান্য নবীর পয়গম্বর, অন্যান্য পয়গম্বরের উম্মতেরা কুরবানি করত। কুরবানি করা হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল। কুরবানি করে কুরবানির পশুর গোশত খাওয়া অন্যান্য নবীদের জন্য হারাম ছিল,
অন্যান্য পয়গম্বরদের উম্মতের জন্য হারাম ছিল, কিন্তু আল্লাহ এত মর্যাদা শেষ নবীর উম্মতদের দিয়েছেন, কুরবানির গোশত আমাদের জন্য জায়েজ। আমরা খাই না? খাই। সম্মানিত উপস্থিতি, উম্মতের এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতের এত মর্যাদা দিয়েছেন। হযরত নূহ বলবেন, আল্লাহ আমার প্রমাণ, আমার সাক্ষী, শেষ জামানার নবীর উম্মতেরা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে হাজির করবেন, বলবেন যে নূহ নবী তার জাতির কাছে আমার বাণী পৌঁছে দিয়েছে কিনা বলুন। আমরা তখন বলবো, শেষ নবীর উম্মতেরা তখন আমরা বলবো, আল্লাহ 100তে 100% নূহ নবী পৌঁছে দিয়েছে। নূহ নবীর উম্মতেরা তখন যুক্তি সেট করবে, দলিল প্রমাণ সেট করবে, তারা বলবে, আল্লাহ এরা তো মুহাম্মদ নবীর উম্মত, শেষ নবীর উম্মত, এরা কিভাবে আমাদের সাক্ষী হতে পারে শেষ জামানার নবীর উম্মত হয়ে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমরা কিভাবে সাক্ষী দাও? তখন আমরা সেই দিন বলবো, আল্লাহ শেষ জামানায় যে নবী পাঠিয়ে দিয়েছিলেন তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজির উপরে একটা কিতাব পাঠিয়ে দিয়েছিলেন, কিতাবটির নাম আল কোরআনুল কারীম। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে দুনিয়াতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরদের উম্মতের আলোচনা ছিল। আমরা সেই জায়গা থেকে বুঝতে পেরেছি, জানতে পেরেছি, নবীর মাধ্যম দিয়ে আমার নবী বলেছেন, সেটা বিশ্বাস করে আজকে আমরা সাক্ষ্যদাতা হতে পেরেছি। আল্লাহ পাক তখন বলবে, যখন তারা নানান দলিল যুক্তি প্রমাণ পেশ করতে থাকবে, তখন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী দাঁড় হয়ে বলবে, আল্লাহ আমার উম্মতেরা সঠিক বলেছে, সত্য বলেছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সাক্ষ্যদাতা শুধু পরকালে না, দুনিয়াও, দুনিয়ার আদালতেও না, দুনিয়ার আদালতে, দুনিয়ার আদালতে আমরা সাক্ষী দেব আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু এখানে কথা আছে, কথা হলো আপনি সত্যের পক্ষে সাক্ষী দেবেন। কি বলে? দুনিয়ার আদালতে গিয়ে কোন পক্ষে সাক্ষী দিতে হবে? সত্যের পক্ষে সাক্ষী দেওয়া লাগবে। আপনি যদি কোন প্রদর্শনের জন্য টাকা পয়সা লোভে পড়ে মিথ্যার পক্ষে সাক্ষী দিয়ে কোন তাকওয়াবান মানুষ, কোন পরহেজগার মানুষ, কোন দিনদার মুমিন মুত্তাকিন মুসলমানকে আপনি তার বাড়িঘর ছাড়া করেন, তার সংসার ধ্বংস করে দেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, তাহলে আপনার এই সাক্ষী দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কিসের কারণে? স্বার্থের কারণে, টাকা পয়সার লোভে, পড়াশোনার লোভে, চাকরি বাকরির লোভে আপনি যদি মিথ্যার পক্ষে সাক্ষী দেন, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কি কথা ঠিক? আমরা আল্লাহর নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত, এটা আমরা খুব খুশি। কিন্তু নবীজির উম্মত হয়ে আমরা যদি মিথ্যার পক্ষে সাক্ষী দেই, বলেন তো নবীর উম্মত থাকতে পারবো? আওয়াজ করে কথা বলেন। আমরা এই মুসলমান, আমরা এমন মুসলমান, আমরা আমাদের নবীর কথা ভুলে গিয়ে, নবীর অনুসরণ ভুলে গিয়ে দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সার লোভে, চাকরি বাকরির লোভে, পদসনের লোভে আমরা তাকওয়াবান ব্যক্তিদের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিতে আমরা দ্বিধা করি না। কি কথা ঠিক কিনা? আপনারা জানেন, আপনারা সকলেই জানেন, আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যার কথা শুনে, যার কোরআনের আলোচনা শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তির বিরুদ্ধে মুসলমান সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, উনি জেনা করেছে, উনি মানুষ হত্যা করেছে। এই মুসলমানেরাই আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি। অথচ অমুসলিম
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর পক্ষে সাক্ষী দিয়েছে যে এই দেলোয়ার হোসেন সাইদি ইনি ওই মামলায় জড়িত হতে পারে না, ইনি ওই চরিত্রের মানুষ নয়, ইনি দুচরিত্রের মানুষ নয়, কুচরিত্রের মানুষ নয়। কি কথা ঠিক কিনা? শুধু সাক্ষী দিতে চাইলে হবে না, আর নবীর উম্মত দাবি করলেই হবে না। কি বলেন? নবীর উম্মত যদি দাবি করতে চান, নবীর অনুসরণ করা লাগবে। কি বলেন? নবীর অনুসরণ করতে হবে না? নবীর অনুসরণ করা লাগবে। এই যে নামাজ পড়তে আসছেন, কার অনুসরণে? আল্লাহর নবীর অনুসরণে। নবী নামাজ পড়ছেন, আমরা উম্মত, আমরা নামাজ পড়তে এসেছি, নবীর অনুসরণে এসেছি। মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন, খারাপ লাগতেছে নাকি? এই যে আমরা রোজা রাখি, কার অনুসরণে? নবীর অনুসরণে। উম্মত মানে অনুসরণ করা। কি বলে? হজ করি কার অনুসরণে? নবীর অনুসরণে। যাকাত দেই কার অনুসরণে? নবীর অনুসরণে। প্রশ্ন হলো, এই যে সমাজ গড়তে হবে, আল্লাহর নবী সমাজ গড়াইছেন কোরআনের আদলে, কোরআন দিয়ে নবী সমাজ গড়াইছেন। মিথ্যা বলতেছি নাকি? আল্লাহর নবী কোরআন দিয়ে সমাজ গড়াবার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আল্লাহর নবী এই সমাজ গড়াবার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই কোরআনটা, এই সমাজে, এই দেশে মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, ন্যায় বিচার পেতে পারে, আল্লাহ এমন একটা সমাজ তুমি আমাকে দান করো। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা বাংলাদেশের খতিব যারা আছে, মসজিদে বক্তব্য দিচ্ছি যারা, আমার মুসল্লিদের সামনে যে কথা বলতেছি, আমরা যদি কোরআনের সমাজের পক্ষে কথা বলতাম, যত পীর আছে, পীরের মুরিদ আছে, তারা যদি কোরআনের সমাজের পক্ষে কথা বলতো, তাবলীগ জামাতের ভাইরা আছেন, তাদের কর্মীরা যদি কোরআনের সমাজের পক্ষে কথা বলতো, আজ নামাজের কথা বলার কারণে, রোজার কথা বলার কারণে, হজের কথা বলার কারণে, যাকাতের কথা বেশি বেশি আলোচনা করার কারণে মুসলমান বুঝতে পেরে এগুলো করে কি করে না। কিন্তু দেখা যায় বক্তারা যখন ওয়াজ করে, বেশিরভাগ বক্তা কোরআনের সমাজ হোক এই ওয়াজ করে না, শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ করে। কোরআনের সমাজ যদি হয়, কোরআন ভিত্তিক যদি দেশ পরিচালিত হয়, তার ভিতরে নামাজ আছে না নাই বলুন? তার ভিতরে রোজা আছে না নাই বলুন? তার ভিতরে যাকাত আছে না নাই বলুন? তার ভিতরে সবকিছু আছে। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর অনুসরণ আপনি কিছু জায়গায় করবেন আর কিছু জায়গায় করবেন না। আপনি কিন্তু আল্লাহর দপ্তরে মুনাফিক হিসেবে ধরা পড়বে। কি কথা ঠিক কি না? আল্লাহ নবী কোরআনের সমাজ কেন চেয়েছেন? কারণ কি? আর আমাদের সেটা অনুসরণ করতে হবে কেন? কি বলেন? আল্লাহ নবী কেন চেয়েছেন? এই কোরআনে আছে, মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করতে চাবে না, তারা হলো কাফের। আল্লাহর নবী কোরআন জানতেন কি জানতেন না? এই কোরআন তার উপর নাজিল হয়েছে জন্য বিশ্ব নবীজি কোরআনের সমাজ চেয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি মুসলমান আমাদের নবীর অনুসরণে আমাদের কোরআনের সমাজ চাইতে হবে। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন, এই মসজিদে নামাজ পড়তেছি, এক এক রাকাতে একটা সওয়াব। কি বল? হাজিউল হারামাইন যারা এখানে আছেন, মসজিদে নববীতে তারা নামাজ পড়েছেন, পড়েন নাই? পড়েছেন। আল্লাহ নবী বলেছেন, মসজিদে নববীতে এক রাকাতে একটা সিজদায় আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাতের সওয়াব যে মসজিদে নামাজ আদায় করলেন, আল্লাহ আমল নামায় দেবে।
সেই মসজিদে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছেন কি পড়েন নাই বলেন? শুধু পড়েন নাই, আমার নবী ইমামতি করেছেন, নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পরে নবীজি যখন জানাজায় অ্যাটেন্ড হচ্ছেন, এমন সময় ওমর জামা টানে ধরার উপক্রম। আল্লাহ নবী বলেছেন এই রকম করতেছো কেন? হযরত ওমর বলেন এই লোকটার জানাজা আপনি কিভাবে পড়ান? এই লোকটা মুনাফিক। কি বলেন? 1 লক্ষ রাকাতের সওয়াব যে মসজিদে, সেই মসজিদে নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই। কি বলেন? আর আমরা সেখানে পড়ি 1 রাকাতে একটা। কি বলেন? কেন মুনাফিক? নামাজে পাকা, রোজায় পাকা, হজে পাকা, যাকাতে পাকা, সব দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পাকা। তাহাজ্জুদ গুজারি ছিল, মাথায় পাগড়ি ছিল, দাড়ি টুপি পাঞ্জাবি কোন দিক দিয়ে তার কমতি ছিল না। সব কিছুতে সে পরেজগার, পাকা পরেজগার। একটাই মাত্র কারণ, সে কোরআনের সমাজ চাই নেই। আবু জেহেল যে কায়দায় সমাজ চালায়, এই পক্ষে ছিল জন্যই সে মুনাফিক হয়েছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার। মধ্যপন্থী উম্মত হিসেবে আমাদেরকে বানাইছেন, সহজপন্থী উম্মত হিসেবে বানাইছেন, মানবদরদী উম্মত হিসেবে আমাদেরকে বানাইছেন। উম্মত শব্দের অর্থ হলো অনুসরণ করা। আল্লাহ নবীর অনুসরণ আপনার সার্বিক ক্ষেত্রে করতে হবে। আপনি সার্বিক ক্ষেত্রে নবীর অনুসরণ যদি না করেন, তাহলে আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের দপ্তরে নাম থেকে যাবে। এগুলো কি বাণী বলতেছি নাকি? এগুলো বাণী বলি নেই। আলেম ওলামাদের হক, আলেম ওলামাদের কাকে জিজ্ঞেস করবেন? আলেম ওলামা, বাংলাদেশের আলেম ওলামারা যদি ঐক্যমত পোষণ করতে পারতেন, এক কাতারে আসতে পারতেন, বাংলার জমিনে কোরআনের সমাজ ঠেকাবার মতো কোনো প্লেয়ার নেই। কি বলেন? আপনি ইউটিউবে ঢুকবেন, এক এক আলেম এক এক ওয়াজ, এক এক সময় এক এক বক্তব্য। কি বলেন? আল্লাহ বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বিচ্ছিন্ন হয়ো না, এক কাতারে আসো, কোরআনের সমাজের পক্ষে আসো, কোরআনের সমাজ গড়াও। কি বলে? এত কেন মাসালা? এক কাতারে আসতে তোমাদের সমস্যা কোথায়? একটাই মাত্র কারণ, হিংসে। হিংসে কি বলেন তো? যে ওই কেন বড় হয়নি, ওই কেমন কথা এমপি হয়নি, আমি হতে পারতেছি না। কি বলে? আবার ওরাই বক্তব্য দেয় হিংসা করা হয় না, অহংকার করা হয় না, দাম্ভিকতা দেখা হয় না, এগুলো ইসলামে নাই। আবার ওরাই করে বসে আছে। কি কথা ঠিক কি না? এদেরকে বলবে আল্লাহ, এদেরকে আল্লাহ পাকড়াও করবে, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাইতে তোমরা বেশি মৌলবি নয়, তোমরা বেশি মাওলানা নয়। কি কথা ঠিক আছে কি না? আব্দুল্লাহ ইবনে উবাই কম জানতা ছিল না, তবু মুনাফিক। কি বলে? আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দিন। সবই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজপন্থী উম্মত বানিয়েছেন, সহজপন্থী উম্মত বানায়া আমাদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন জিনিস কঠিন করব না, নিজের থেকে মন গড়া কোনো ইবাদত আমরা করব না। নবী যেভাবে করে গেছে আমরা সেইভাবে ইবাদত করব, কোনটা মিস করব না। কি কথা ঠিক কি না? আল্লাহ নবী আমাদেরকে উম্মত হিসেবে কিভাবে চলতে হবে তার সব কিছু নিয়ম নীতি দেখে দিয়ে গেছেন কিনা? আর আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন যে আমার দোস্তের উম্মতগুলোকে আমি সহজপন্থী বানিয়েছি। বলে সুবহানাল্লাহ। কঠোরপন্থী আমি বানাই নেই। শোনো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মদিনায় এক এলাকায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। কি মানে? ইমাম। হযরত মুআয ইবনে জাবাল সেই এলাকায় নামাজ পড়ান। ওই এলাকার মানুষগুলো কৃষক মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরাটা দিয়ে শুরু করেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আয়াত কত? 286 টি আয়াত। মুআয ইবনে জাবাল সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করেন। শ্রমজীবী মানুষ,
হাড় ভাঙা পরিশ্রম করেছেন, কষ্ট লাগে, এমনকি অনেকে নামাজ ছেড়ে একা একাই নামাজ পড়ে। একদিন আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি গিয়ে সাহস করে বলেছে, নবীজিকে গিয়ে বলেছে, নবীজি, যেই লোকটাকে আপনি আমাদের ইমাম বানিয়ে দিয়েছেন, আমরা শ্রমজীবী মানুষ, কষ্ট করা মানুষ, মাগরিবের নামাজে সূরাতুল বাকারা দিয়ে নামাজ শুরু করে দেন, আমাদের বড় কষ্ট হয়। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মুআজ ইবনে জাবালকে ডেকেছেন, কাছে নিয়ে বলেছেন, হে মুআজ, সহজপন্থী উম্মত আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, তুমি কঠোরপন্থী কেন, কঠিন করতেছো কেন? মুআজ ইবনে জাবাল বলেন, হুজুর কি বলতেছেন বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন, হে মুআজ, তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা জানো না? ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা জানো না? তুমি কি আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত জানো না? মুআজ ইবনে জাবাল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো জানি, আমি এগুলো পারি। আল্লাহর নবী বলেন, এই মাগরিবের নামাজে কমপক্ষে ছোট সূরা দিয়ে তুমি শুরু করবা। বলে সুবহানাল্লাহ। সহজপন্থী আমরা উম্মত, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, এটা মর্যাদা দিয়েছেন, সহজ ইসলাম সহজ করে দিয়েছেন। কি কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? এই জায়গা থেকে একটা কথা বোঝাতে চাচ্ছি, তা হলো আমরা যারা ইমাম হাফেজ মানুষ যারা, ওনারা যদি মনে করে যে আমরা এক এক রাকাতে অর্ধেক কোরআন আর এক রাকাতে আর অর্ধেক কোরআন পড়তে পারবে না? পারবে কি পারবে না? পারবে। ওনাদের তো তেলাওয়াত আল্লাহ দান করছেন, ওনারা করতে পারবে। কিন্তু নবীর তরিকা কি? স্পষ্ট হাদিস আছে, মাগরিবের নামাজে ছোট সূরা দিয়ে নামাজ পড়তে হবে। কি কথা বুঝতে পারলাম? কিন্তু আমাদের সমাজে এখন কি হয়েছে? বিপরীত। সুন্নত নামাজে কেরাত বড় করে পড়তে হবে একাকি পড়ার সময়, তখনই আমরা কম্পিউটার স্টার্ট করি, কি বলেন? আর যখন জামাতের সাথে নামাজ শুরু করে দেই, তখন আমার মৌলবিত্ব, মৌলানাত্ব, আমাকে যেন মানুষ খুব বড় একজন আলেম মনে করে, এমন সূরা শুরু করে দেই নাকি আমাদের মুসল্লির 12টা বাজে না। এই কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? নবীজির সুন্নাহ অনুসরণ করতে হবে আমাদেরকে, নবীর তরিকা মতো আমাদেরকে চলতে হবে। কি কথা ঠিক কিনা? আমাদেরকে সহজপন্থী উম্মত আল্লাহ পাক বানিয়ে মর্যাদা দান করেছেন। বলেছেন আমরা আবার মধ্যপন্থী উম্মত, মধ্যপন্থী উম্মত বানিয়ে কি মর্যাদা দিয়েছেন শুনুন। মধ্যপন্থী কি জিনিস? মাঝামাঝি, উপর দিকে যাওয়া যায় সহজে, নিচের দিকে যাওয়া যায় সহজে। তো আল্লাহর নবীর কাছে তিনজন ব্যক্তি চলে গেছেন, নবীজি বাসায় নেই, বিবিদের কাছে পর্দার আড়াল থেকে নবীর বিবিদের সাথে নবীজির ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ নবী কি কি ইবাদত করে। ওনার বিবিরা বলছেন যে নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজি রাত্রিবেলা কখনো নামাজ পড়ে কখনো ঘুমান। এরকম নবীর জীবনের আমলগুলোর বর্ণনা দিয়েছেন বিবিরা। তখন এই তিনজন কি বলছেন জানেন? যে নবী তো, নবীর আগে পাশে সবগুলো তো মা, নবীর ইবাদত আমল করলেই চলবে, নবীর এতটুকু আমল হলেই চলবে, সমস্যা নাই, কিন্তু আমাদের হবে না, আমাদেরকে আরো বেশি করতে হবে। এই যে কথা কি বুঝতেছেন? মধ্যবর্তী থাকতেছে না, কিন্তু বাড়াবাড়ি করতেছে, ছাড়াছাড়ি করতেছে, বাড়াবাড়ি করতেছে। নবীর চলবে, আমাদের চলবে না। তখন একজন বলছে, তাদের আলাপগুলো বিবিরা পর্দা থেকে শুনতেছে। একজন বলছে যে ভাই, আমি জীবনে স্ত্রীর সাথে আর মিশবো না, স্ত্রীর খোঁজ খবর রাখবো না, আমি একেবারে বন জঙ্গলে চলে গিয়ে সন্ন্যাসী জীবন ধারণ করব, শুধু আল্লাহ বিল্লাহ করব, আল্লাহ বিল্লাহ করে আমার জীবনটা কাটিয়ে দেব। আর একজন বলছেন, আমি কোনদিন রোজা ভাঙবো না, সারা বছর রোজা করব। আর একজন বলছেন, আমি রাতে ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। প্রিয় নবীজি যখন ফিরে এসেছেন, আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন কেউ আসছিল নাকি? এরকম জিজ্ঞাসা নবীজি বাসায় এসে করেন। বলে সুবহানাল্লাহ। সহধর্মীরা বলতেছেন, হ্যাঁ 3 জন ব্যক্তি এসেছিল। আল্লাহ নবী বলেন তারা কি বলেছে? যে নবীজির কাছে তারা বলতেছেন তারা 3 জন 3 ধরনের মতামত পেশ করেছে। বিশ্ব নবীজি বলেন কি মত পেশ করেছেন বলো?
বলছেন একজন বলছে আর কোনদিন বিবির কাছে যাবে না, শুধু আল্লাহ বিল্লাহ করে বন জঙ্গলে থেকে সন্ন্যাসী জীবন ধারণ করে ইবাদত করবে। আর একজন বলছে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে। আর একজন বলছে সারা বছর রোজা রাখবে। নবীজি সাহাবীদের মাঝে চলে গেলেন, আলোচনার মাঝে নবীর একটা ধর্ম, নবীর একটা গুণ, এই গুণের অনুসরণ আমাদের করা লাগবে। আমরা হঠাৎ করে কারো কোনো দোষ পাইলে মানুষের সামনে বলি কি বলি না? না, নবীজি বলছেন ওই সময় যে তোমাদের মধ্যে কার কি হলো, আমি শুনতে পাচ্ছি কেউ নাকি বলতেছেন যে আর জীবনে বিবির কাছে যাওয়া না। আমি নবী, আমার চাইতে তাকওয়াবান ব্যক্তি দুনিয়ায় আর আসবে না, আমার চাইতে তাকওয়াবান ব্যক্তি দুনিয়াতে আর কেউ আসেও নাই, আমার চাইতে পরহেজগার আর কেউ নেই। আমি নবী, আমি বিবিদের সাথে মিশি, আমি বিবিদের সাথে কথা বলি, আমি বিবিদের সাথে কাজকর্ম সবকিছু করি। তোমাদের মধ্যে এমন কে হলো যে আর বিবির কাছে তোমরা যাবা না? আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে কে এমন আছে যে সারা রাত শুধু ইবাদত করবি? আমি নবী নিজেও সারা রাত ইবাদত করি না, আমি কখনো ঘুমাই কখনো ইবাদত করি। আমি নবী হয়ে যদি করতে পারি তোমাদের করতে সমস্যা কোথায়? আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ যেন বলতেছেন যে সারা বছর রোজা রাখবে, আমি নবী সারা বছর রোজা রাখি না, আমি বৃহস্পতিবার সোমবারে নফল রোজা করি, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা করি, আর মাঝের সময়গুলো আমি ফাঁকা রাখি। আমি নবী হয়ে যদি এই আমল করি তোমাদের কি হলো? এই আমলগুলো করতেছো কেন? অতিরঞ্জিত করতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য বলছেন যে আমি মধ্যবর্তী উম্মত বানিয়ে আমি তোমাদেরকে মর্যাদা দান করেছি, তোমরা বাড়াবাড়ি করবে না, সারাসারিও করবে না। আল্লাহ পাক আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি।